যদি মুসলমান বিশ্বাস করতো রুজির মালিক আল্লাহ, এই মুসলমান লটারির টিকিট কাটতে পারতো না। এই রুজির মালিক যদি আল্লাহ বিশ্বাস করত, এই মুসলমান লোন আর বন্ধনের টাকা নিত না। রুজির মালিক আল্লাহ, মুসলমান যদি বিশ্বাস করত, এরা কখনো বনে ফারায়েস্তা মেরে দিত না। রুজির মালিক আল্লাহ, মুসলমান যদি বিশ্বাস করত, এরা কখনো না 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 ছেলে বিয়ে দিয়ে এরা কখনো পনের টাকা নিত না। ও আপনি মনে মনে করছেন আমি ইনকাম করতে যাই বলে টাকা হয়, তবে তো আমরা রুজি রুটির ব্যবস্থা করি। আমি চাষাবাদ করি বলি ফসল পাই, তবে তো খাওয়া দাওয়া হয়। আল্লাহ বলছে বান্দানা, ওরে আমার বান্দানা রে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা শুনে রাখো, আমার আসমানটাকে ছাদ বানিয়ে দিলাম, আমার জমিনটা বিছানা বানিয়ে দিলাম সুবিধার্থে। বান্দারা রে, কখন আমার আসমানে আমি আল্লাহ কখনো কখনো মেঘ সৃষ্টি করি, ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করি, শুকনা জমিনটা ভিজিয়ে দিই। ওই জমির না চষে বীজ রোপণ করবার দায়িত্ব হলো তোমাদের। ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মালিক আমি যে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমি ভাবছি চাষ আমি করি আমার জমি, তবে তো ফসল পাই। চাষ করি কিন্তু ফসল সব সময় ঠিকঠাক হয় না। সার বীজ তেল ঠিক পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করেছি, এরপরে কখনো কখনো ফসল ভালো হয় না। চাচার ভাইপো দোকানে, চাচাকে লক্ষ্য করে ভাইপো বলতে, চাচা তোমার 2 বিঘা আমার 2 বিঘে পাশাপাশি চাষ করলাম, তোমার ফসল এত ভালো হলো কিন্তু আমার এত কম হলো কেন চাচা? চাচা বলতে, ভাইপো রে, খালি চাষ করলে হবে, চাষ করা জানতে হবে। বলেন এরকম কথা বলা যায়? এ তো কুফরি কালাম হয়ে যাবে। কথা মানে কি বোঝাতে চাইলো যে সিস্টেম না জানলে হবে না, কিন্তু আসল কি বলা দরকার, আল্লাহ না দিলে একটা পদ্ধতি সিস্টেম আছে, এভাবে করো, দেনওয়ালার মালিক আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বললে কি হবে? ঈমান মজবুত হবে, আমল নয় সওয়াব লেখা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। অতএব ক্ষমতা আমাদের আছে, আল্লাহ যদি না দেয় আদায় করে নেওয়ার। ভাবছি মাটি এত নরম, আমার জায়গা আমার জমিন, আমি চাষাবাদ করে আমি বীজ রোপণ করছি, হবে না মানে? আরে মাটি এত নরম হতে পারে, কিন্তু জানেন মাটির কত ক্ষমতা? এই লোহা এত শক্তিশালী, মাটির নিচে পুঁতে দিলে লোহা মাটিকে মরিচা লাগিয়ে নষ্ট করে দেয়, মাটি খেয়ে ফেলবে। মানুষ এত পাওয়ার দেখায়, ডান মাটির নচাই পুঁতে থাকবে কিছু আর হাড্ডি ছাড়া কিছু পাওয়া যায় না। 4 শ্রেণী ব্যক্তি ছাড়া, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4 জন ব্যক্তি ছাড়া বাকি মানুষ কবরে দিলে হাড্ডি ছাড়া কিছু পাওয়া যাবে না। তাহলে মাটি এত নরম মনে করি, খাল খনন করি, কখনো ব্যথা অনুভব করে না, কিন্তু এই মাটি ভিতরে লোহা পুঁতে দিলে নষ্ট করে দেয়, মানুষ পুঁতে দিলে শেষ করে দেয়। কিন্তু বীজ এত নরম, রোপণ করলে আল্লাহ নষ্ট করে দেয় না, রুজি রুটির ব্যবস্থা করে দেয়। যদি বলি কেন? আমরা না খেয়ে মরে যাব তাহলে, এই জন্য তো আল্লাহ দেয়। কথা ঠিক না ভুল বলেন? তাহলে দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের মখলুক কতগুলো আছে? 18,000 কম বেশি, ঠিক না? এর ভিতরে উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দিন মজুর, ইনকাম, চাষাবুসো কারা? মানুষ। বাকি যে মখলুকগুলো আছে এরা চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, তবে কি সব না খেয়ে মরে গেছে? না, ইনকাম করে না, ব্যবসা করে না, চাকরি করে না, দিন মজুরি করে না। এরপরে দেখুন আল্লাহ পাক তাদের টাইমে খেতে দিচ্ছে। একবার জুড়ি বলি। আর মানুষ কারা? আমরা 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ রুজির মালিক আল্লাহ। এটা মুখ দিয়ে বলি, জবান দিয়ে বিশ্বাস করি না। ভোল্টেজটা কম ছিল মনে হয়, বেড়ে গেছে। তখন কম ছিল, একটু বেড়ে গেছে মনে হয়, হালকা একটু কমিয়ে দেন, একটু হালকা, ব্যাস ব্যাস।
পথে রুজির মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না। যদি করতাম এই মুসলমান কখনো লটারির টিকিট কাটতে ও আমার জনেরা জমেরা ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা ও দক্ষিণ বাদিগালি জনেরা, তবে দেখতে পাওয়া গেল না 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 না, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরা, আমি কম বেশি 18,000 মখলুকাতকে পাঠিয়ে দিলাম, এর ভিতরে আমি আল্লাহ পাক ইনকাম করবার ক্ষমতা মানুষ জাতিকে দিলাম, বাকি মখলুক ইনকাম করে না, কিন্তু আমি আল্লাহ তাদের রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। একবার জোরে বলেন। বড্ড কমে গেছে গো, ঠিকই ছিল, উনি ঠিক করে দিয়েছিল, বড্ড কমে গেছে, বড্ড কমে গেলে বসে যাবে, আর বলতে পারবো না। তাহলে চলুন আমরা শীতকাল আসলে একটু জঙ্গলে বেড়াতে যাই না? জঙ্গলে বেড়াতে যাই, জঙ্গলে টাওয়ার করা আছে, টাওয়ারে উঠে যে মোবাইলটা রেডি করে ভিডিও ফুটেজটা চালু করে দিলাম। যদি কোনো জঙ্গলি জানোয়ার বেরিয়ে যায়, তার ছবি যদি মোবাইলে ধারণ করতে পারি, তাহলে আমার সার্থক হবে, এখানে আসা খরচা করাটা সার্থক হবে। যদি একবার আমি ছবিটা ধারণ করতে পারি, বন্ধুদের কাছে শেয়ার করব। ইকোটা বেড়ে গেল, সাউন্ডটা কমে গেল, ইকোটা কমিয়ে দেন, এমনি পাকা ঘরের ভিতরে কথা বোঝা যাবে না, ইকো একদম কমিয়ে দেন, খালি বক্সের সাউন্ডটা জোরে দেন, আর কিচ্ছু করা লাগবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু বাড়িয়ে দেন সাউন্ডটা। ওয়া আলা আলি ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আপার শরীরে ঘাম ছিল কি মিশকে আম্বার চেয়ে খুশবুদায়ক। অনেকে বলে আমিও যা নবীও তাই, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর শরীরে ঘাম ছিল মিশকে আম্বার চেয়ে খুশবুদায়ক, আর আমার আপার শরীরে ঘাম হলে কেউ পাশে দাঁড়াতে পারে না, ঠিক কিনা? নবীর শরীরে ঘামটা নেওয়ার জন্য সাহাবারা যেতেন, খালি শিশির ভরে নিয়ে আসতেন। নবী পাকের বিবিরা কি করতেন, কপাল থেকে পাচ্ছিনা ঘুরে গেলে মুক্তার দানার মতো ঝরতো, দৌড়ে বিবিরা কি করতেন, খালি শিশির নিয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ একটু ভরে দেন। আমরা আনন্দের দিন, ঈদের দিনে খুশি মনে আপ্পারে পাচ্ছিনা ঘামটা একটু মাখবো, কেন গো হুজুর আতর সব হার বেনে যায়, আপ্পার ঘাম পাচ্ছিনা, এত মর্যাদা। যদি সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। তবে আমরা ওই জঙ্গলে গিয়ে যদি একবার বাঘের ছবি ধারণ করতে পারি, সার্থক মনে করি, বন্ধুদের কাছে শেয়ার করি, দেখো আমি বাঘ দেখেছি, এটাই তার প্রমাণ। আরে যারা জঙ্গলের ওই চিড়িয়াখানায় বাঘ দেখেছি, সে বাঘ কি আর আসে? সে তো না খেয়ে খেয়ে বাঘের বাচ্চা হয়ে গেছে। অরিজিনাল বাঘ দেখতে হলে জঙ্গলে আবার সবার তকদির হয় না, সেখানে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যদি তকদিরে জুটে যায়। আচ্ছা, এই গভীর জঙ্গলে বাঘ দেখে আনন্দ পেলাম, খুশি পেলাম, বন্ধুদের কাছে শেয়ার করলাম ভিডিও ফুটেজটা, ছবিটা, বিনিময়ে কি সওয়াব টওয়াব পাওয়া যাবে? যাবে না। কিন্তু আমার ভাবা দরকার ছিল, আল্লাহ চারিদিকে পানি আর পানি, মাঝখানে বিরাট জঙ্গল, মাহবুব এই জঙ্গলে কত প্রজাতির প্রাণী বাস করে, কত চতুষ্পয় প্রাণী আছে, কত চিরফাড় খানেওয়ালা প্রাণী আছে। এরা চাকরি করে না, এরা ব্যবসা করে না, এরা বাণিজ্য করে না, কে এদেরকে খেতে দেন? এক একটা প্রজাতির প্রাণীদের খাদ্য এক এক রকমের। আল্লাহ পাক টাইমে টাইমে গভীর জঙ্গলে তাদেরকে খাওয়াচ্ছেন। একবার জোরে বলুন।
আল্লাহ যদি তাদের খাওয়ায়, আল্লাহ আমাদের না খাইয়ে রাখবে? ও আমার জনেরা যুবকেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনামানিকেরা, তবে একটু সাগরের দিকে লক্ষ্য করেন। গভীর সাগরের নিচে কত হাঙর, কুমির, তিমির আছে না নাই? আসে না? ওরা কতটা খাবার খায়? আমরা তো খাই সীমিত, ওরা যে কুইন্টাল কুইন্টাল খাবার খায়। চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, দিন মজুরি করে না। আমার আল্লাহ পাক টাইমে টাইমে কুইন্টাল কুইন্টাল খাবারের ব্যবস্থা আমার আল্লাহ তাদেরই করে দেয়। জনে বলে ও যুবকেরা, জনেরা, সকাল হয়ে যাবার সময়, সুবহে সাদিকের সময়, ফজর রক্ত যখন শুরু হয়ে যায়, আহারে আমাদের কাছে অনেক সময় দেখতে পাওয়া যায় কত প্রজাতি প্রাণী পাখিগুলি বাস করে। সকাল হয়ে যাবার সাথে সাথে ওরা তাদের বাজায় কিচিরি মিচিরি করে ডাকতে থাকে। কি বলে তারা বুঝতে পারে না। অবলা জীব, এদের ভাষা একমাত্র যিনি বোঝেন তিনি হলেন আমার আল্লাহ। ওই পাখিগুলো ওদের ভাষা আল্লাহর জপ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে সকালবেলা ক্ষুধার্ত পেটে বেরিয়ে যায়। তাওয়াক্কাল তো আর আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে বেরিয়ে যায়। আমার আল্লাহ পাক উদার করিয়ে সন্ধ্যার আগে বাসাতে পৌঁছে দেয়। জোরে বলে। এবার আপনি বলুন, গভীর জঙ্গলে ওই চতুষ্পাই প্রাণী দিকে যদি আল্লাহ খাওয়াতে পারে, সাগরের নিচে হাঙর, কুমির, তিমিরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, এই পাখিগুলো মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কত প্রজাতির পাখি, আল্লাহ তাদেরকেও যদি খাওয়াতে পারে, আল্লাহ আমাদেরকে না খাইয়ে রাখবে? না। এই জন্য আমি যার জন্য ইনকাম করছি সে তার তকদির নিয়ে দুনিয়াতে এসেছে, অথচ আমি নামাজ বাদ দিয়ে তাদের জন্য করেই গেলাম। এটা আমার জন্য ঠিক না ভুল? তাই ভাই যতটা কারবার করুন শরিয়াতের মাপকাঠির উপরে করুন, বাকি তার জন্য আপনি দোয়া করুন। বাপমা হিসাবে রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ দ্বারে কারেন্টের মতো কবুল হয়। তার ভিতরে বাপ মায়ের দেওয়া সন্তান সন্ততির জন্য সুদোয়া হোক আর বদদোয়া হোক, আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলুন। কিন্তু না, হারাম ইনকাম করেছি দুহাতে, করেই যাচ্ছি, ভাবতেছি ছেলে মেয়েরা একটু সুখে থাকবে। আপনার কবরের জবাব কিন্তু ওরা দেবে না। দেবে কেউ? ও আমার জনেরা যুবকেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও দক্ষিণবাদী গালি জনেরা, তাদের জন্য দোয়া করে হারাম মাল ইনকাম করলা। আপনি মনে রাখুন, আপনি হারাম মাল ইনকাম করলেন, ওটা আপনার জন্য খাওয়া হারাম, কিন্তু কিতাবে লেখা হলো আপনার বিবির জন্য আল্লাহ পাক হালাল করে দিলেন। কিয়ামতের দিনে এই ব্যাপারে বিবিকে কই পেঁয়াজ দেওয়া হবে না, আপনাকে কই পেঁয়াজ দেওয়া হবে। যাদের জন্য হারাম উপার্জন করলেন ওরা যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামায়। বিবিকে ডেকে বলে, বিবি রে, তোমার সুখ দুঃখের জন্য আমি কত অসৎ পথে ইনকাম করেছিলাম। বিবি বলবে, কে তোমাকে করতে বলেছিল? তোমার কই পেঁয়াজ তুমি দাও, আমার কই পেঁয়াজ আমি দেব। ও জওয়ানেরা যুবকেরা, অতএব আপনি মনে রাখেন, সেদিন কিন্তু কেউ কারণ নয়, আপনার জন্য হারাম মালটা হারামি হবে, আপনার বিবির জন্য আল্লাহ হালাল করেছে। একবার জোরে বলে। কেন? বিয়ে করেছেন আপনি, তার ভরণ পোষণের দায়িত্ব কি প্রতিবেশী নেবে? আপনি। কোন রাস্তায় ইনকাম করবেন আপনি জানেন। জি, তার সংসারের কাজ সে করবে বাড়িতে, বাইরের কাজ আপনার। কোন রাস্তা আনছেন সে তার দেখছে না, অজান্তে সে খাচ্ছে, আর দায়িত্ব আপনার তাকে খাওয়ানো, তাই তার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। এবার আপনি ভেবে দেখুন, হারাম পথ উপার্জন করব নাকি হালাল পথ? কিয়ামতে ছেড়েই দিলাম, দুনিয়াতে মারবার পরে 1 মাস 2 মাস আমার বাচ্চারা আমার জন্য কাঁদবে, সাদের বিবি আমার জন্য খুব কাঁদবে। এরপরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওরা আমার কেঁদে কেঁদে আমার কথা ভুলে যাবে, নতুন করে আমার সংসার নিয়ে সব ব্যস্ত হয়ে যাবে। আমি যা কিছু করেছি সব ভুলে গেল। আর মনে রেখে বা করবে এটাকে কোনো ফায়দা আছে?
না, বাঁচতে গেলে দুনিয়ায় ইনকাম করতে হবে। এখন তারা বাঁচবার জন্য ইনকাম করবে, আপনার কৃত কর্মের ফল আপনাকে দেওয়া লাগবে। এই জন্য আপনি একটু ভেবে দেখুন, মরে তো যাব, তা আমার কৃত কর্মের ফল যখন আমাকে দেওয়া লাগবে, তবে কার জন্য হারাম উপার্জন করব? আমি কার জন্য অসৎ পথে ইনকাম করব? আমি কার জন্য নামাজ বাদ দিয়ে, যে ব্যবসাটা হালাল যদি করে ওটা আপনার জন্য হারাম হবে যদি নামাজ বাদ দিয়ে করেন। অতএব মুসলমান, যে ব্যক্তিটা দুনিয়ায় এসেছে, রাসূল বলেছেন সে তার তকদির নিয়ে তবে দুনিয়াতে এসেছে। সোনার থালা যদি তার হাতে ধরিয়ে দেন, ওর তকদিরে যদি না থাকে তো ওকে লোকের কাছে চেয়ে ভেঙে খেতে হবে। কথা ঠিক না বেটি? আর যদি তকদির ওর ভালো হয়, আপনি তার জন্য দোয়া করেন। সুশিক্ষা যদি আপনি দিয়ে যান, জি আপনার দোয়ার বদৌলতে সুশিক্ষা দেওয়ার কারণে সৎ পথে চলবে, হালাল যদি উপার্জন করে ইজ্জতের সঙ্গে দুনিয়াতে বাঁচবে। কথা ঠিক বলছেন? বলুন জি। তবে বলতে পারেন তকদিরে যা আছে তাই যদি হয়, তাহলে আর দোয়া চাওয়ার কি দরকার আছে? আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, টাকা দাও, পয়সা দাও, তো চাইবো কেন? প্রশ্ন তো জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে তকদিরে যা আছে তা যদি হয়, তো আবার আলাদা করে চাইবো কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও দক্ষিণ পাতিকালী চরেরা জমেগেরা, ও নবী উম্মাতানিরা, তকদির যদি খারাপ হয়, নসিব যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বিদুয়া দুয়া চাও, দুয়ার ওসিলায় আল্লাহ খারাপ তকদিরটাকে পরিবর্তন করে দেবে। এই জন্য দোয়া চাওয়া দরকার আছে। তাই তো আমরা কি করি, এই রমজান শরীফে রোজার ইফতারি করবার আগে দোয়া করি কি করি না? একটু দোয়া করি, তারপর ইফতার করি। তারাবি নামাজ শেষ করেছি, চলে যাবো, মিলিতভাবে একটু দোয়া করি। হ্যাঁ, জুম্মা নামাজ শেষ করেছি, শেষ বিদায় আগে একটু মিলিতভাবে দোয়া হয় না? এখন এই দোয়াটা হয়, আপনাদের মসজিদ হয়, করবেন, খবরদার চলে যাবেন না। আর এখন তো সব মসজিদে 2 রাকাত পড়লে ফাঁকা, ঠিক কিনা বলুন? এখন বিরাট সব বুঝদার তো আর পড়ার দরকার নেই, ওই জাস্ট 2 রাকাত পড়লে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে নাতিপাতা ছেলেমেয়ের বাচ্চা কাচ্চা যায়, নাতিপাতাগুলো যায়। আচ্ছা, ভবিষ্যতে ওদের যদি জিজ্ঞাসা করা হয় কোচে জুম্মার নামাজ ক রাকাত বলো দিন, ওরা কি বলবে? বলুন 2 রাকাত। ওরা দলিল খাড়া করবে, কেন? আমার বাপ পড়েছে 2 রাকাত, হ্যাঁ আমার দাদু পড়েছিল 2 রাকাত, সেও বলবে 2 রাকাত। কথা ঠিক না ভুল বলে? এই ভুলটা আমাদের, আমরা কাটছাট করে দিচ্ছি, তারা দেখে নিচ্ছি। কথা ঠিক না বেটি? জি, এখন বিরাট বুঝদার হয়ে যাচ্ছে। ও কিয়াম সালাম দরকার নেই, আর ও দুয়ার দরকার নেই, হুজুরদের করা লাগবে না, নিজে সব করা হয়ে যাবে। কত কথা নেবেন? যতদিন যাচ্ছে কাটতে 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 শর্ট করে আনতেছে। কি করে আনছে? বিয়ে হবে ছেলের, তো জামা পাজামা এনে দিয়েছে দুলা ভাই, তো পাজামাটা পরে দেখছে রাত্রেবেলা হাত খানিক বেশি হয়েছে। তো কাল যখন বিয়ে, তা ছোট ভাইটা বলছে কচি দিয়ে কাজ কর, তুই দড়ির কাছে গিয়ে তুই হাত খানিক একটু কেটে আনিস। তো ভাবতেছে ও আবার কাজের ঝামেলা থেকে যদি ভুলে যায়, তা বড় ভাইটা ডেকে বললো, ভাই অন্তত তুই না একটু করে দিস। এরকম করে 2-3 জনকে বলেছে। এখন সবাই কাজটা শেষ করে বললো, ইস ছেলেটা বড় আশা করে বললো কাল তার বিয়ে, পাজামাটা বড় হয়েছে, গুটিয়ে নিয়ে যাবে, কিলোমিটার লাগবে, যাক একটু যত কাজ থাক, দর্জি ডেকেছিল অন্তত কেটে ছোট করে আনি। তা ছোট করতে করতে সবাই করে ফেলেছে। হ্যাঁ, সকালবেলা বিয়েতে যাবে, পরে দেখতে সে পাজামা না এখন আন্ডার প্যান্ট হয়েছে। আর আন্ডার প্যান্ট যদি পরে, ওতে নামাজ কালাম হবে আর ও পরে কি যাওয়া যাবে কোথায়? তো এর এখন ইসলামটা ছিল লম্বা, তো এখন বিরাট বুঝদার, সব কাটতে কাটতে এখন আন্ডার প্যান্ট করে ফেলেছে, বলে বিসমিল্লাহ লিখতে হবে না। কি লোক বলে 786 হয়ে গেছে বিসমিল্লাহ। ঠিক বলছে ভুল বলছে বলুন? হয় কোনে দিন? আম গাছের ছাল জাম গাছে লাগালে কাজ হয়। এই জন্য আমি আগে বলেছি, আগেকার দিন বুঝতো কম, মানতো বেশি, যতটুকু মেনেছে অতি নাজাত পাবে। আর আমরা বেশি বুঝদার, মার বেশি হবে না কম হবে? হ্যাঁ, যারা জেনে ভুল করে ওর কাছে ধোলাই বেশি হয়। আর তারা অজান্তে করে ফেলেছে, যাক অজান্তে করে ফেলেছে মাপ আছে। আর যখন বেশি ভেরিফাই করবো, তো কপালে বিপদ বেশি আছে, পেটে মনে রেখে দেন। এই জন্য আপনি যে জায়গায় আসছেন ভাবছেন এটা কি ভুল,
ওইটা মনে হয় ভালো, সেটা মনে হয় ভালো। ভাই এতটুকু মাথায় রাখুন, আপনার বাপ দাদু যে জায়গায় ছিল, যদি মনে হয় ওরা ভুল করেছে তাহলে আপনি ভুল। আর বাপ দাদুরা কোন দিক লক্ষ্য রেখেছে, তারা পীর মসজিদ যেদিক ছিল সেদিকে ছিল। আর আপনি যদি মনে করেন না ওরা সাধারণ মানুষ ছিল, ওরা বোঝে কম আগেকার মানুষ, এখন আমরা নিউ মডেলের ছেলে বলে, এখন আমরা আধুনিক যুগে ছেলেরা এখন যথেষ্ট বুঝি, এখন ওসব চলবে না, এখন এটাই ঠিক। তো আপনি বুঝবেন আপনার নিজের গর্ত আপনি নিজেই খুলছেন। আর কিয়ামতের দিন দেখবেন ওরা সব জান্নাতি, আর আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোথায়? এই কোনো কথা হবে না, জিনজির বেঁধে টান দেবে। চল পথে যে জায়গায় আছেন আপনি মনে করি এটা আমার জন্য সঠিক, আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলুন। চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম, আলোচনা কোন জায়গায় ছেড়েছি মনে আছে ভাই? আমার আলোচনা ছিল যে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন রুজির ব্যবস্থা আল্লাহ করি তবে পাঠিয়েছেন, আলাদা করে দোয়া চাইবো কেন প্রশ্ন। কিন্তু দোয়া চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এখন দোয়াও একদল লোক বেরিয়েছে দোয়া করতে চায় না, ঠিক না বলবো? ফরজ সালাত পড়েও দোয়া করে না। আল্লাহ ভাই, মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না? এমএলএ এমপি প্রধান শ্বশুর বাড়ি এদের কাছে চাইতে লজ্জা নেই, আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে। নাউযুবিল্লাহ মিন যালিক। আহা, আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকো, চাওয়ার মতো চাও। ডাকার মতো ডাকলে সাড়া না দিয়ে আমি আল্লাহ থাকতে পারি না। বান্দা কিসের অভাব? পৃথিবীর মানুষের কাছে চেও না, ওরা দিলে ফুরবে না, আমি আল্লাহ দিলে ফুরবে না। একবার জোরে বলুন। কিন্তু এরা চাইতে চায় না, বলে দোয়া রাসূল করে নাই। আরে নবী দোয়া করেছেন। নবীর একজন সাহাবা, দুনিয়ার এত ব্যস্ততা, সাহাবারা ভাবতেন কেন দোয়া না করে চলে যেতেন। তো রাসূলুল্লাহকে বলছি, রাসূলুল্লাহ একজন সাহাবা নামাজ শেষ করে দোয়া করতে না বাড়ি চলে যায়। হুজুর বলেন না কিসের এত দুনিয়াদারি, দোয়া করারও টাইম নাই। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবা রে, এত দুনিয়াদারি কিসের? একটু আখেরি মোনাজাতটা করলে না, নামাজ শেষ করে দোয়ায় শামিল হও না, কি ব্যাপার? কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড্ড অভাবী, একটাই কাপড় স্বামী আর স্ত্রী দুজন মিলে পড়ি, ঘরের ভিতরে দুটো গর্ত খোলা আছে। আহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যদি যেতে দেরি করি আমার ওই বিবির নামাজটা কাজা হয়ে যাবে, কারণ উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে আছে। হুজুর আমি দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে নামাজ শেষ করে দোয়া করি না, যাতে নামাজের টাইমটা যেন পার হয়ে না যায়, ভয় হয়। দৌড়ে গিয়ে গর্তে নেমে যায়, আমার গর্তে। আমি পরনের কাপড়টা খুলে বিবির গর্তের দিকে ছুঁড়ে দেই, আবার ওই পরনের কাপড়টা পরে কুয়ার কাছে উজু করি, আল্লাহর ফরজ সালাত আদায় করে। একবার জোরে বলুন। এজন্য আমি দোয়া করি না। দোয়ার ব্যাপারে দলিল অনেক আছে, জাস্ট শোনা কথা, তবু একটু শোনালাম যে দোয়া আছে না নাই আছে, করতে চাই না। বাহ্যিক দৃষ্টান্তমূলক আলোচনা করতে আসেনি, প্রসঙ্গ এসছে তাই বললাম। এই জন্য বাবু, এটা আখিরি জামানায় বললে আমার ভালো, সে বলে আমার ভালো। আপনি কারোরটা দেখার দরকার, ভাই তোমারটা ভালো তোমার কাছে থাক, আমারটা যেটা ভালো এটা আমার কাছে ঠিক। কথা ঠিক কি না? এখন ভ্যারাইটিস, এখন বাপ্পার কি অ্যাডভার্টাইজ অনেক কিছু থাকে বাইরে, কথা ঠিক না বেটি? আগেকার দিনে যে মালগুলো ছিল এক নম্বর, এখন এক নম্বরে কি আছে? আর সে দুলালি তাল মিছিল লেখা আছে নকল হইতে সাবধান, যে নকল করেছে সেও লিখতেছে এখন নকল হইতে সাবধান। হ্যাঁ, আসল চেনা বড় দায়, ঠিক না বেটি বলুন? মাথায় বিরাট পাকড়ি, বড় লম্বা জামা, আমি বক্তব্য দিচ্ছি বাজারে মাইক লাগিয়ে, যে যাদের চুল উঠে যাচ্ছে এসো, টাক পড়া ওষুধ দিচ্ছে জীবনে চুল উঠবে না। বিরাট ভাষণ, হেরে মাঠটা লোক বলছে বিরাট দাড়িওয়ালা, বিরাট টুপিওয়ালা, পাগড়িওয়ালা, বিরাট জব্বা, এটাই মনে হয় ঠিক। কই কিরা মসজিদ, কই আমারে দাও, বলে আমারে দাও, বলে দাঁড়িয়ে যাও, আগে বক্তব্যটা দিয়ে দিই ভালো করে, তবে তো আগে গ্রাসটা করে ফেলুক। বিরাট বক্তব্য দিতে দিতে মাথা নাড়ছে, হাত নাড়ছে, হঠাৎ মাথা থেকে পাগড়িটা পড়ে গেল। দেখতেছে মাথা বোঝাই টাক। আরে আপ্পার মাথায় টাক কেন? বলি এটা আমার জন্মগত টাক। কথা বলেন না, আগে আপ্পার ওষুধ আপ্পার মাথায় লাগান। বলছি আমার হবে না, এটা আমার জন্মগত টাক। কথা বলেন না, বিপদের কোনো শেষ নাই। আল্লাহ হেদায়েত দান, যদি বলুন আল্লাহুম্মা আমিন। চলুন ডাকে আসি আমার বাপু ভাইরা,
অতএব আল্লাহ যখন পাঠিয়েছে রুজির ব্যবস্থা করেই পাঠিয়েছে। বাবু হারাম মাল খেয়ে না আল্লাহ ডাকলে কাজ হয় না, একটু হালাল খেয়ে যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একবার জোরে বলুন। ও আমার জনেরা জমগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, তবে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের সূরা জুমআ আল্লাহ জানিয়ে দেয় ফান্তাসুরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওরে আমার বান্দারা, ফজরের 2 রাকাত নামাজ পড়ে নাও, আমার জমিনে ছড়িয়ে যাও। বান্দারা রে, আমার আসমান হতে রুজির ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। একবার জোরে বলে কি ব্যবস্থা করে রুজির? আল্লাহ। ফজরে 2 রাকাত নামাজ পড়ে জমিতে ছড়িয়ে যাও। রুজির মালিক কে? আল্লাহ। জি, কিন্তু আল্লাহর কত দয়া দেখুন, যে নামাজ পড়ে না তাকেও খেতে দেয়, যে নামাজ পড়ে তাকেও দেয়, যে রোজা রাখে না তাকেও খেতে দেয়, যে রোজা রাখে আল্লাহ তাকেও খেতে দেয়। আল্লাহ পারতেন বেনামাজি বেরোজগারদের খাওয়া বন্ধ করে দিতে, পারতেন না, কিন্তু দেন না। কেন? যদি বন্ধ করে দেয় তোরা তো সব পরিবর্তন হয়ে যাবে, ঠিক না ভুল? কিন্তু এটা পরীক্ষার জায়গা। কেউ নামাজ না পড়লে ফেরেশতাদের বলবে না আল্লাহ যে যা ঘাট ধাক্কা মেরে মসজিদে দিয়ে আয়। কেউ অন্যায় করছে আল্লাহ ওকে বলবে না সুদিরে যা। ব্রেন দিয়েছে আল্লাহ, পাগল বানায়নি, ম্যাট তৈরি করে নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, আমাদের ব্রেন করেছে সবচেয়ে উত্তম, আর 2টি রাস্তা দেখিয়েছে, এটা গেলে জান্নাত, এটা গেলে জাহান্নাম। এখন দায়িত্ব আপনার, কোন রাস্তায় যাবেন। কথা ঠিক না ঠিক? অতএব বান্দা বেরোজগার বেনামাজিকে খেতে দেয়, নামাজিকে খেতে দেয়, এটা আমার আল্লাহর অশেষ দয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি একটু রাগটাগ হয় না যে 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখনো নামাজ পড়ে না, এখনো মাথা ঠোকে না, রমজানের রোজাও রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ওয়াজিব হয়েছে যাকাতে দেয় না? রাগ কি হয় না? রাগ হয় মাঝে মাঝে, তাই তো একটু বিপদ দেয়। আয়লা লায়লা বুলবুলি করোনা মহামারী ডিস্কো। জি, কেন দেয়? যাতে বান্দা একটুখানি সুদূরে যায়। জি, কখনো কখনো শিলাবৃষ্টিও দেয়। শিলাবৃষ্টি হওয়া আমাদের জন্য ভালো না খারাপ? এটা ফসলের ক্ষতি হয় না? হ্যাঁ, এটা আল্লাহ দেওয়া গজব। এখন মুসলমান ওই শিল তুলে খাচ্ছে আর বলছে আল্লাহ তুমি গজব দিচ্ছ, আমরা চিবি চিবি খাচ্ছি তোমার গজব। মানে গজবের দেখে ভয় নেই, শিলাবৃষ্টি আনন্দ হচ্ছে, ভিডিও করে পাঠাচ্ছে, দেখো কত শিলাবৃষ্টি হলো রে, ফসলের কত ক্ষতি হচ্ছে তুমি জানো? অত সহজ এগুলো হয় না। বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, অন্যায়টা সীমা লঙ্ঘন হয়ে যায়, তখনই আল্লাহর দেওয়া গজবগুলো নাজিল হয়ে যায়। এখনো সময় আছে, এখনো মসজিদের দরওয়াজা খোলা আছে, এখনো মাদ্রাসার দরওয়াজা খোলা আছে, চলে এসো। করোনা সেই লকডাউন হয়ে গেল, মসজিদ দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, এটা একটা শুধুমাত্র নমুনা, আগামী দিন হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? হে মুসলমান, যেদিন দরজা বন্ধ করলে সেদিন আপনি দৌড়েছিলেন নামাজ পড়বেন বলে, আর এখন দরওয়াজা খুলে গেল, আপনি আবার সেই তাসের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায় বসে আছেন। কথা ঠিক না বেঠিক? তাই মনে রাখেন, এ সময় এদিন কিন্তু থাকবে না, চলে যাও। জি আমার বাবা ভাইরা, মরে যখন যাব, চলে যখন যাব, জিন্দিগিতে একটু পরিবর্তন বলে কিছু আছে না? নাই। কতদিনের এমন থাকবো? জীবন একটু পরিবর্তন হয়ে দেখেন। নিজের বাড়ির ফ্যামিলি না, আব্বার বিবি আব্বাকে সম্মান করবে আগে। আমার স্বামী নামাজ পড়া ধরেছে, আব্বার কাপড়টা রেডি করে দেবে, আব্বার খাবারটা রেডি করে দেবে, নামাজ পড়ে এসে খাবে, নামাজ পড়তে যাওয়ার আগে রেডি করে দেবে। আপনি যান। আহা, মেয়েরা চায় তার স্বামীগুলো পরিবর্তন হয়ে যাক। ছেলেরা এখন বুঝদার হয়েছে, ইনকাম করতে শিখেছে, তারা কি বলে জানেন? খবর রাখেন আপনারা যে আমার বাপ বুড়ো হয়ে গেছে, এখন আর কেন এসব, কি দরকার এত ইনকাম করা, কি দরকার মাঠে পড়ে থাকা, কি দরকার এত পয়সা পয়সা করা, আরে আমরা তো ইনকাম করছি, এখন নামাজ পড়বে, একটু আল্লাহ আল্লাহ করবে, আমরা তো আছি। ঠিক না ঠিক? যখন আপনি পরিবর্তন হবেন, ওই ছেলেগুলো খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি বাচ্চা যদি খুশি হয়ে যায়, তো মালিকের মালিক তিনি খুশি হবেন না? এই জন্য বাপ, কে কি কিছু দরকার নাই। আমাদের একটাই ভুল, যত দল দুনিয়াতে তৈরি হোক, এগুলো ফিলিস্তিন থেকে আসে নাই, ইরাক, ইরান, জাপান, জার্মান থেকে আসে নাই, আমাদের ভিতর দিয়ে তৈরি হয়েছে। কথা ঠিক না বেঠিক?
অস্বীকার করতে পারবেন? কেন হলো? আজকে আমাদের সব আছে, নামাজ নেই, সব আছে, রোজা নেই, সব আছে, আল্লাহ হুকুম আদায় করতে পারি না। হুজুরদের মানি ইসালে সবে যায়, মিষ্টি টম মিষ্টি আনছে ব্যাগ বোঝাই করে, চাকাতে পারে না। আপনি যাচ্ছেন মিষ্টি কিনছেন, কিনুন। মুজাদ্দিদ জামান একটা ওসিয়াতনামা কিনে এনেছেন বাড়িতে, হ্যাঁ, যদি কেবলার করে লিখিত কিতাব কিনে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরি করে লিখিত কিতাব আছে আপনার বাড়িতে, বাংলায় তারা লিখেছে, বাংলায় বসিরার আল্লামা হুজুর বাংলাতে সব লিখেছে, যাতে ভক্ত মুরিদদের পড়তে সুবিধা হয়। এক লাইন কেটে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন আলেমের এখন ক্ষমতা হয়নি, বাংলার জমিনে নয়, টোটাল ভারতবর্ষের মুখে কিয়ামত পর্যন্ত একটা লাইন ভুল বলে প্রমাণ করার কোন মাইল লাল আজও জন্ম হয়নি। একবার জোরে বলুন। সেই কিতাব আপনার বাড়িতে আছে, পড়ুন না, নিজে বুঝবেন কি আছে তাতে, কপাল খুলে যাবে, নিজে জ্ঞানী হয়ে যাবে। জি, আজকে আমাদের মধ্যে ভুল থাকবার কারণে তো আমার মানুষটা বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? তারা মেনেছিল মানবার মতো, অস্বীকার করতে পারবো না, তাদের দোহাই দিয়ে আমরা বাঁচতে পারবো না, সেই রাস্তা আমাদের চলতে হবে কি হবে না? ভাই মুরব্বি চলে গেছে, তাদের দোয়ার মজলিস হচ্ছে, একদিন আমারও দোয়ার মজলিস হবে, একদিন আমাদের জন্য জানাজা হবে, হবে কি হবে না বলুন? বাবাজি আমার, তবে মরে যাব, চলে যাব, একটু শুধরে যাক, মরণের পরে মানুষ যেন বলতে পারে মানুষটা যাই করুক শেষ বয়সে পরিবর্তন হয়েছিল, ভালো হয়ে গেছে। এটাই আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট। একবার জোরে বলুন। মরণের পরে মানুষ যেন আনন্দ মিষ্টি বিল্লি না করে, এরম মানুষ হবেন না। মরণের পরে আনন্দে মিষ্টি বিল্লি যেন না করে। যেরকম মানুষ ছিল জালেম, এরা জালেম, এমন মানুষ তৈরি হন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন আপনি, কাঁদিবি ভুবন, তার নাম তো মানুষ। কথা ঠিক না বেটি? মারামারি, অশান্তি, কলহ, বিদ্রোহ আমার নবী পছন্দ করেন না। যারটা তার কাছে থাক, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না, যে আমি আমারটা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? অতএব আমার মুসলমান বাপ ভাইরা, আজ মুসলমানদের অত্যাচার গোটা বিশ্ব জুড়ে চলছে। বাবাজি আমার, যেদিন অত্যাচার শুরু হবে, যাচাই বাছাই করে হবে না, কে তবলিগ, কে হেজবুল্লাহ, কে আহলে হাদিস, কে কাদিয়ানি, কে লামাযাবি, এসব দেখবে না, মুসলমান তো মারো। কথা ঠিক না ঠিক? জি, এজন্য যে যা করছে করুক, কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত চেষ্টা করুন কি করার। জি, অন্তত পক্ষে মুসলমান সঙ্গে মিলেমিশে চলা এবং অশান্তি কলহ না করে শান্তির জায়গা রাখুন ইসলাম। কথা ঠিক না ঠিক? অতএব আল্লাহ শোনে এবং বলা, তার হচ্ছে বেশি বেশি বজবার, আমল করবার তৌফিক দান। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটা মোনাজাত হবে।